আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। নতুন একটি তথ্য নিয়ে আসছি। সেই তথ্যটি হলো, যারা নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন, যারা বর্তমান বাংলাদেশে আছেন, নতুন করে নতুন ভিসাতে সৌদি আরবে আসতে চাচ্ছেন, আজকাল ভিসার ক্রিটিক্যাল কিছু সমস্যা চলছে। অনেকের ভিসা ওকালা করার পর ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার অনেকের ওকালা হয়েছে তারপরে ভিসাটা সিস্টেম থেকে সরে যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা যারা আসতে চাচ্ছেন বা যে ব্যক্তি আপনাদেরকে নিয়ে আসতে চাচ্ছে, তারা অবশ্যই যে যাদের সাথে সৌদির সাথে কন্ট্যাক্ট করে ভিসাটি নিচ্ছে, সেই সৌদিকে অবশ্যই বলতে হবে যে সঠিক তরিকাতে ভিসাটা নেওয়ার জন্য। কারণ সঠিক তরিকাতে এখন বর্তমানে যে ভিসাটি যদি অ্যাপ্লাই না করে বা সব কিছু রুলস ঠিক করে না ভিসাটার জন্য সৌদি শ্রম মন্ত্রণালয়ে এটা নিয়ে কথা বলে, তাহলে আবেদন করে আর কি, তাহলে আমার মনে হয় যে ভিসাটা টিকবে না। কারণ আজকাল অনেক ভিসা টিকতেছে, আবার অনেক ভিসা সাথে সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে ওকালা হওয়ার আগে বা পরে। এই জন্য যেটা করতে হবে, ভিসা নেওয়ার আগে অবশ্যই যে রুলস আছে সৌদি শ্রম মন্ত্রণালয়ে, সেই রুলস ফলো করতে হবে সৌদিকে। আগে হয়তো যেভাবে ইচ্ছে সেভাবেই ভিসা উঠানো গেছে, এখন বর্তমানে সেটা সম্ভব না। কারণ সৌদি সরকার 2030কে সামনে রেখে মিশন, এই 2030-এর যে মিশন ওইটা সামনে রেখে সৌদি শ্রম বাজারে অনেকগুলি পরিবর্তন আনছে। যেমন আপনি যারা হাউস ড্রাইভারে বর্তমান সৌদি আরবে বসবাস করছে বা আসবে, তাদের জন্য সৌদি শ্রম মন্ত্রণালয়ের যে কিউ প্ল্যাটফর্ম, ওইখানে কন্ট্রাক্ট বা চুক্তির সিস্টেম ওইখানে নতুন করে যোগ করেছে, যেন সেই লোকটাকে সৌদি আরবে আনার পর যেন কোনো অবস্থাতে তার টাকা পয়সা বা ছুটি তাকে মানে অতিরিক্ত, মানে 2 বছর 3 বছর কাজ করানোর পরে অনেককে ছুটি দেয় না, স্যালারি দেয় না, মানে অনেক সমস্যার মধ্যে জর্জরিত হয় অনেক হাউস ড্রাইভার, আমেল মঞ্জি, যে কোনো মানে যারা কফিলের সাথে বাসা বাড়িতে কাজ করে, মাজরায় কাজ করে, এদের আজকাল এই সমস্যাটা বেশি ছিল। তাই এই সমস্যা সমাধানের লক্ষ্যে সৌদি সরকার যে কাজগুলি করছে, যে কিউআতে কন্ট্রাক্ট বানিয়ে দিচ্ছে, যেন সেই কর্মী তার সঠিক হিসাব এবং সঠিক বিচার, ন্যায্য বিচার যেন পায়, তার জন্য তাকেও কিউআতে কন্ট্রাক্টের চুক্তিভুক্তি করার সিস্টেম করে নিয়ে আসছে। এবং যারা এখন ভিসা নিচ্ছে, ভিসা নেওয়ার সময় অবশ্যই একটা চুক্তি বা একটা কন্ট্রাক্ট করে সৌদিতে কোনো নতুন কর্মী আনতে হলে সেই সৌদি সময় যে রুলস দিয়েছে, তার স্যালারি কত, কত বছরের কন্ট্রাক্ট, তারপরে কত দিনের পরপর ছুটি, কত টাকা দিবে বছর শেষে বোনাস, বা কত টাকা দিবে বেনিফিট, এইগুলি সম্পূর্ণ এই সিস্টেমে কন্ট্রাক্ট, কিউআর যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের মধ্যে লিখিত করতে হবে। লিখিত না করলে এভাবে ভিসা দিবে, সিস্টেম থেকে অটোমেটিকলি ভিসা সরে যাবে। তাই আপনারা যারা আসবেন, হয়তো আপনাদের ভালো হবে, কারণ বর্তমানে যারা অনেক ভিসা, যাদের প্রয়োজন ভিসার, না প্রয়োজন শ্রমিকের, মানে সৌদিরা যাদের শ্রমিকের প্রয়োজন, তারাও ভিসা বিজনেসের জন্য লোকজনকে আনতেছে বিভিন্ন কান্ট্রি থেকে, আইনা দিতেছে রাস্তার মধ্যে ছাইরা, ঠিক আছে, কোনো কাজ নাই, কোনো প্রকার দেখা যাচ্ছে আপনার থাকার জায়গা নাই, রুম নাই, খাবারের সমস্যা, এগুলি সমস্যা অনেক কর্মী বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, সব দেশের একই সমস্যা চলছে। তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য এখন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে বলা হয়েছে যে এই কর্মীগুলি আনার পর কর্মীর সঠিক যে সঠিক কাজটা দিতে হবে তাকে, তারপর যে স্যালারি বলা থাকবে এই স্যালারিটা দিতে হবে। এই স্যালারিটা যদি আপনাদের যারা আসবেন তাদের যদি সঠিকটা না পান, তাহলে আপনারা সৌদি যে শ্রম মন্ত্রণালয় আছে, মানে লেবার কোড যেটাকে বলা হয়, এই লেবার কোডে এসে আপনারা এখানে আপনাদের এই স্যালারি সঠিক মতো না দিলে আপনি কমপ্লেনটা করতে পারবেন, এবং আপনার যে কিউআতে চুক্তি আছে বা কন্ট্রাক্ট আছে, এই কন্ট্রাক্ট অনুযায়ী আপনি সেই টাকাটা আদায় করতে পারবেন। এই সিস্টেম যদি সৌদির নাগরিক মেনে ভিসার জন্য অ্যাপ্লাই করে, তাহলে তাদের ভিসাটি পাবে। এই সিস্টেমটা না মেনে যদি তারা করার চেষ্টা করে, আজকাল উল্টাভাবে বা ডুপ্লিকেট সিস্টেম করে এখন আর নতুন করে ভিসা নেওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে। তাই যারা আসবেন একটু বুঝে শুনে আসেন, সময় নিয়ে আসেন, এতে কোনো সমস্যা নাই, আসেন। আর নতুন ভিসা অবশ্যই টিকিট কেনার আগে সব কিছু ম্যান পাওয়ার করার পর সব কিছু সঠিকভাবে যাচাই বাছাই করে টিকিটটা নেবেন, এবং আসার জন্য যে ব্যবস্থা করতে হয় এটা করে আসবেন।
যাই হোক, ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না। আপনারা সকলেই এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকল প্রবাসী ভাই বা যারা আসতে চাচ্ছে তাদের কাছে যেন আমার ভিডিওটি পৌঁছে যায়, সেই জন্য শেয়ার এবং লাইক কমেন্ট করে দিবেন। সালাম আলাইকুম।